ভারতবর্ষের একাধিক রাজ্যে এসআইআর চলছে। এসআইআর পুরোদস্তুর একটি রাষ্ট্রীয় কর্মসূচি বা কার্যক্রম। অন্তত আমরা যারা ভারতবর্ষের বিদ্যমান সংবিধানকে মানি বা সাংবিধানিক ব্যবস্থাকে মেনে রাজনীতি করতে চাই। কিন্তু সমস্যা হচ্ছে এসআইআর কে কেন্দ্র করে বিভিন্ন মহলে, বিশেষ করে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিভিন্ন সংগঠন যেভাবে প্রথম থেকেই একটা আতঙ্কের বাতাবরণ তৈরি করেছে। আতঙ্ক চিরকাল ছড়ানোর জিনিস, এবং আতঙ্ক ছড়িয়ে গেলে সাধারণ মানুষের ক্ষতি হয়, কারণ সাধারণ মানুষ এত কিছু ভেবে চলতে পারেন না বা দেখতে পারেন না। এটা একটা বাস্তবতা। সেই আতঙ্কের প্রভাবে ইতিমধ্যে বহু মানুষের ক্ষতি হয়েছে। আজকে দুঃখজনকভাবে কৃষ্ণনগরের একজন বিএলআরও স্পষ্টত চিঠি লিখে নির্বাচন কমিশনকে দায়ী করেছেন। তিনি অতিরিক্ত কাজের চাপ নিতে পারছিলেন না। তিনি এই চিঠিতে এও লিখেছেন তিনি একজন পার্শ্ব শিক্ষক এবং পারিশ্রমিকের তুলনায় যে কাজ ওনাকে দেওয়া হয়েছে সেটাতে ছাড় দিতে পারতেন, এ ধরনের একটি লাইন পরিষ্কার লেখা রয়েছে ওনার চিঠিতে। এবার বিষয়টাকে নিয়ে এত আতঙ্ক করার কি রয়েছে? আসলে এই আতঙ্ক তৈরি করার পিছনে একটা সস্তার রাজনীতি চলছে, যেটা বন্ধ হওয়া উচিত। এই আতঙ্ক না ছড়ালেই হয়তো অনেক যে দুঃখজনক ঘটনাগুলি ঘটেছে নানানভাবে, সেগুলি ঘটার অবকাশ ছিল না। বাস্তব রাজনীতি হচ্ছে এসআইআর একটি প্রক্রিয়া। অন্তত যারা, আবার উল্লেখ করে বলার বিষয়, যারা রাষ্ট্রীয় এই কাঠামোতে সংসদীয় রাজনীতিতে অংশগ্রহণ করে এবং নির্বাচনে দাঁড়ায়, স্ববিরোধিতার জায়গা হচ্ছে এটা যে এসআইআর করতে দেওয়া হবে না বা আমরা এসআইআর মানি না, সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক কর্মীদের নিযুক্ত করেছে। এটা পরিষ্কার সাংবিধানিক যে কাঠামো, তাতে এসআইআর কে অ্যাভয়েড করা যাবে না, আইনত সেটা হচ্ছে। সব থেকে ভালো ছিল আতঙ্ক না ছড়িয়ে রাজনৈতিক দলগুলো তীক্ষ্ণভাবে নজর রাখত, ইতিমধ্যে রাখছে, এবং সেই নজর দায়িত্ব সম্পন্ন হওয়া উচিত ছিল, যাতে মানুষ কোনোভাবে ভয়ভীত না হয়। কাজের চাপের প্রসঙ্গেও সরকারের প্রথম থেকে দাবি করা উচিত ছিল, বা বিভিন্ন রাজনৈতিক দলের দাবি করা উচিত ছিল, কাজে আরো ডিসেন্ট্রালাইজেশন এবং সরকারি কর্মচারীদেরকেও এই কাজে নিযুক্ত করা এবং কাজকে দায়িত্ব বন্টন করা। ইলেকশন একটি গুরুত্বপূর্ণ কাজ, এই কাজে সবাইকে অংশগ্রহণ করতেই হবে, এর কোনো ব্যতিক্রম নেই। এটাও সকলকে সহজভাবে মেনে নেওয়া উচিত ছিল। আরেকটি বিষয় খুব জরুরি, একদিকে এসআইআর এর বিরোধিতা করব, আবার এসআইআর এ অংশগ্রহণ করব, এই দুটো হওয়া উচিত নয়, এতে বিভ্রান্ত তৈরি হয়। উচিত ছিল এসআইআর এর, যদি বা এখনো এসআইআর চলবে, প্রথমে খসড়া তৈরি হবে, তারপর চূড়ান্ত তালিকা তৈরি হবে। খুব পরিষ্কার কথা, কোন রাজনৈতিক দল যদি দেখেন, তাদের দেখা উচিত যে অবৈধভাবে কারো নাম কাটা হচ্ছে কিনা বা অবৈধভাবে কারো নাম যুক্ত করা হচ্ছে কিনা। যদি দেখেন যে ইলেকশন কমিশন কারো দ্বারা প্রভাবিত হয়ে অবৈধ কাজ করছে, আপনারা পরিষ্কার নির্বাচনে অংশগ্রহণ করবেন না, ঘোষিতভাবে নির্বাচন বয়কট করবেন। নির্বাচন বয়কট করে ভারতবর্ষের যে গণতান্ত্রিক ব্যবস্থা, ভোটের বাইরেও যে রাজনীতি রয়েছে, আপনারা অচল অবস্থা তৈরি করুন, যাতে ইলেকশন কমিশন বাধ্য হয় সেই সমস্ত যে সংশয়, যে অভিযোগ, সেগুলো মিটমাট হবে। আপনারা যে দলগুলো মনে করছেন এসআইআর পক্ষপাতিত্বমূলক, তারা নিশ্চিত হবেন বা নিশ্চিত হন আগে ইলেকশন কমিশনের দ্বারা চূড়ান্ত পর্যায়ে যে 100% এসআইআর ঠিক হয়েছে, তারপর আপনারা ইলেকশনে যাবেন। এসআইআর চলছে, বিরোধিতা করছেন, কথা বলছেন, ইলেকশনেও চলে গেলেন, মানে খেলায় নেমে গেলেন, কিন্তু যদি নির্বাচনের ফলাফল আশানুরূপ না হয়, তাহলে তখন এসআইআর কে দোষ দেওয়াটা আর এক ধরনের রাজনীতি।
দোষ দেওয়ার আগে যেটা জরুরি, দায়িত্ব সহকারে আতঙ্ক প্রচার না করে দায়িত্বপূর্ণভাবে এসআইআর করা, এসআইআর করানো এবং সন্তুষ্টি বিধানের পরবর্তী সময়ে ইলেকশনে যাওয়া, না হলে ইলেকশনে না গিয়ে যতক্ষণ না এর সমাধান হচ্ছে ততক্ষণ নির্বাচন বয়কট করা। এটা একটি বাস্তবিক রাজনৈতিক কর্মসূচি হতে পারে যদি আন্তরিক হয়। এটা ঘটনা আমরাও অনেকেই অবাক হচ্ছি। ইতিমধ্যে এসআইআর এর ফলে এটা প্রমাণিত, সংখ্যা যাই হোক, যে বহু মানুষ যারা এই দেশের নাগরিক নন তারা এখানে স্বাভাবিক কাজের সূত্রে অবৈধভাবে ঢুকেছে, যারা এখন উত্তর চব্বিশ পরগনার বর্ডার দিয়ে চলে যেতে চাইছে। দায় শুধু বিএসএফ এর নয়, অবশ্যই বিএসএফ এর দায় রয়েছে কি করে অনুপ্রবেশ ঘটলো, কিন্তু কোনো জায়গায় যদি কেউ বসবাস করে, ভোটার তালিকা তৈরি করে, অন্যান্য কাগজপত্র তৈরি করে, যা পাওয়া যাচ্ছে এখন, সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকারেরও দায় থাকে, দায় উভয়েরই থাকে, রাজনৈতিক দলগুলোরও থাকে। তো সেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এসআইআর এর সার্থকতা রয়েছে। আবার যেটা বিষয়, এসআইআর কে অস্বীকার করা যাবে না যতক্ষণ এই নির্বাচনী ব্যবস্থা থাকবে। এটাও ঠিক, এসআইআর কোনো বিশল্যকরণী নয় যে এসআইআর 100% নিখুঁত হওয়া মানেই শান্তিপূর্ণ এবং অবাধ নির্বাচন হবে। বিশেষ করে পশ্চিমবঙ্গের যা নির্বাচনী ইতিহাস, পশ্চিমবঙ্গে যে নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে যে হিংসার আবহ দীর্ঘদিন ধরে চলছে, কয়েক দশক ধরে চলছে, এক ভয়ের পরিবেশ যা ভারতবর্ষে অন্য সময় দেখা যায় না। ইলেকশনকে কেন্দ্র করে যে হারে মানুষের মৃত্যু হয়, যেভাবে মানুষের প্রাণহানি হয়, সম্পত্তি নষ্ট হয়, মানুষ বাড়ি ছাড়া হয়, এটা ভারতবর্ষের অন্যত্র সচরাচর দেখা যায় না। ইলেকশনের ব্যবস্থা অবাধ এবং নিরপেক্ষ তখনই হবে যখন নির্বাচনে শাসক দল সরকারে থাকার সুবিধা নিয়ে সেই সুবিধা প্রয়োগ করবে না, যখন বেহিসাবি অর্থ দিয়ে নির্বাচনী ব্যবস্থাকে ভুলুণ্ঠিত করার চেষ্টা হবে না, যখন নির্বাচনে সন্ত্রাসের ব্যবস্থা থাকবে না, তখনই একমাত্র অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হতে পারে। এসআইআর সেখানে একটা পদ্ধতি মাত্র, তালিকা সংক্রান্ত, স্বচ্ছ ভোটার সংক্রান্ত। এর বাইরেও কিন্তু জরুরি হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি, রাজনৈতিক দলগুলোর মনোভাব। তারা হিংসা করে, গায়ের জোরে বা অর্থের জোরে তারা ইলেকশনকে প্রভাবিত করতে চায়, নাকি সত্যিকারের শান্তিপূর্ণ অবাধ গণতান্ত্রিক মন নিয়ে সুস্থ রাজনৈতিক প্রতিযোগিতায় যেতে চায়। এই বিষয়টাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য। যখন এবং যেখানে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হবে না বা হবার সম্ভাবনাকে ভুলুণ্ঠিত করা হবে, সেখানে রাজনৈতিক অশান্তি, রাজনৈতিক সন্ত্রাস, রাজনৈতিক অবিশ্বাস এবং আইন শৃঙ্খলার অবনতি একটি স্বাভাবিক ঘটনা পর্যবেসিত হবে। পশ্চিমবঙ্গে অতীতে যুক্তফ্রন্ট সরকারকে যখন ভেঙে দেওয়া হয় তখন বিরোধীরা নির্বাচনী বয়কট করেছিল। নির্বাচনকে বয়কট করা একটি রাজনৈতিক কর্মসূচি হতে পারে, একটি বয়কট আন্দোলন, অসহযোগ আন্দোলন হতে পারে, এবং তাকে কার্যকরী ভূমিকায় নিয়ে যাওয়া যেতে পারে সার্বিকভাবে। নিজেরা যদি নির্বাচন ব্যবস্থায় আস্থা না রাখেন, মানুষের রায়কে মেনে নেওয়ার ক্ষমতা না রাখেন, শুধুমাত্র মাসেল পাওয়ার, পেশি শক্তি, অর্থশক্তি বা রাষ্ট্রীয় মেশিনারিকে যেই ব্যবহার করুন না কেন, যে রাজ্যের শাসক দল হন বা কেন্দ্রের শাসক দল হন, ব্যবহার করে যদি নির্বাচনে জয়ী হতে চান, ক্ষমতা দখল করতে চান, তাহলে যেটা হচ্ছে আপনারা দেশের সংবিধানের বিরুদ্ধে যাচ্ছেন, সাংবিধানিক প্রবণতার বিরুদ্ধে যাচ্ছেন। কোন রকম গুজবের ব্যাপার নেই, কোন রকম আতঙ্কের ব্যাপার নেই। এসআইআর বাধ্যতামূলক হচ্ছে, আটকানোর রাস্তা নেই, হচ্ছে, বরঞ্চ এটাকে স্বাভাবিকভাবে হতে দিন, সেই কাজে তৎপর হন। কারণ এই এসআইআর কে কেন্দ্র করে যে ধরনের দুর্ঘটনাগুলো বা দুঃখজনক ঘটনাগুলো ঘটছে, তার একা সমস্ত দায় ইলেকশন কমিশনকেই দেওয়া যাচ্ছে না। যারা আতঙ্কগ্রস্ত, আতঙ্ক ছড়াচ্ছেন, তাদেরও কিন্তু দায় নিতে হবে। সব থেকে জরুরি আতঙ্ক মুক্ত, অবাধ, স্বচ্ছ, ঠিকঠাক এসআইআর সম্পন্ন করার সবার সহযোগিতা, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা উপরে নির্ভর করছে প্রকৃত এসআইআর কি হবে কি হবে না। আবার কথা, যদি এসআইআর এ দেখা যায় যে ভুল হয়েছে, সাংঘাতিক রকম পক্ষপাতিত্ব করা হয়েছে, সেই নিয়ে রাজনীতি করতে পারেন, জমায়েত করতে পারেন, নির্বাচন বয়কট করতে পারেন, অচলাবস্থা তৈরি করা যেতেই পারে, সেটা গণতান্ত্রিক পরিস্থিতি। কিন্তু তার আগে বিভ্রান্ত ছড়িয়ে সস্তার রাজনীতি বন্ধ হোক।